আমাদের দেশে বিভিন্ন দরগাহে যেগুলো সিজদা করা হয় এগুলো শরীয়ত সম্মত নয়, এগুলো শরীয়ত অনুমোদন করে না। যারা করে হয়তো তারা জানে না। আপনারা কি করেন? কবরে গিয়ে সিজদা করেন নাকি? এগুলো হারাম, ইসলামী শরীয়তে হারাম, শিরক হবে, এটাকে বলে শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কোরআন শরীফের মধ্যে বলছেন আল্লাহ তাআলা শিরক এত বড় মারাত্মক গুনাহ, এর চেয়ে আর কোনো বড় গুনাহ নাই। যেই শিরক করলে, যে শিরক করে সে মুশরিক হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, তাকে নতুন ভাবে ঈমান আনতে হবে শিরক করলে। তখন হযরত মুআয ইবনে জবল তিনি সিরিয়ার গভর্নর ছিলেন। তিনি এসে আল্লাহ রসুলকে সিজদা করে ফেললেন। আল্লাহ রসুলকে যখন সিজদা করলেন, আল্লাহ রসুল তাকে ধরলেন, হে মুআয, তুমি কি কাজ করলে? তুমি সিজদা কেন করলে? তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেখানে থাকি ওখানে রাজা বাদশা যারা, তাদেরকে প্রজারা সিজদা করে। প্রজা যারা, তারা রাজাদেরকে কি করে? সিজদা করে। যারা বড় ক্ষমতাবান তাদেরকে সিজদা করে। দুনিয়ার মধ্যে আপনার চেয়ে কে আর কে বড়? আপনাকে সিজদা না করে আর কাকে বড়? আপনাকে সিজদা না করে আর কাকে করব? আমি তো দেখেছি তারা সিজদা করে, সেজন্য আমি আপনাকে সিজদা করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিলেন, নিষেধ করলেন, খবরদার এইরকম কাজ আর কখনো করবে না, সিজদা করা যাবে না। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসেছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যেই আদেশ এবং নিষেধ এসে যায় সেটা প্রত্যেক ঈমানদারকে মানতে হবে। প্রত্যেক ঈমানদারকে কি করতে হবে? মানতে হবে, পালন করতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ নিষেধ আমরা পালন না করি, তাহলে আমরা খাঁটি মুসলমান হতে পারবো না। আমরা কি হতে পারবো না? খাঁটি মুসলমান হতে পারবো না।